অনেক সময় এমন হয় আপনি 2 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও এডিট করলেন ক্যাপকাটে। এরপরে যখন আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন তখন আপনার ক্যাপকাট প্রো নিতে বলতেছে। আপনি এতক্ষণ থেকে প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করে ক্যাপকাটে ভিডিওটা এডিট করলেন, অনেক সময় দিলেন, শ্রম দিলেন, কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করতে পারতেছেন না। এখন আপনাকে বলতেছে যে হয়তো ইনভাইট ফ্রেন্ড টু গেট ফ্রি প্রো, ইনভাইট করে প্রো নিতে হবে, অথবা আপনাকে টাকা দিয়ে প্রো কিনে নিতে হবে। কিন্তু টাকা দিয়ে প্রো নিতে গেলে অনেক টাকা দাম লাগবে। এটা মাসিক প্ল্যান অনেক টাকা, এত টাকা দিয়ে ভাই কেনাতে পারবো না। যারা এতক্ষণ থেকে বিভিন্ন স্টিকার, বিভিন্ন এফেক্ট এবং অনেক সুন্দর করে সময় দিয়ে ভিডিওটা এডিট করলেন, এখন এক্সপোর্ট করতে গেলেই আপনাকে আটকে দিচ্ছে, আর কোনোভাবেই ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারতেছে না। তো তাদের জন্য আজকে আমি দেখাই দেব কিভাবে পুরো ছাড়াই ফ্রিতে সবগুলো প্রিমিয়াম ফিচার ইউজ করে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে সবগুলো ক্লিপ অল সিলেক্ট করে নিতে হবে। অল সিলেক্ট করে নিয়ে এরপরে মাউসের রাইট বাটন চাপে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটাকে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো একটা ক্লিকে রূপান্তর হবে, এতে কোনো সমস্যা হবে না। এরপরে চলে যাবেন ভিডিওতে। ভিডিওতে আসার পরে নিচে স্ক্রল করে ক্লিক করবেন মোশন ব্লার। মোশন ব্লার অপশনটা অন করে দিবেন। এরপরে এটার ভ্যালু 0 করে দিবেন। এতে ভিডিওর কোনো সমস্যা হবে না, ভিডিও একদম ঠিক থাকবে। এখন আপনি দেখবেন মোশন ব্লার এটা অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ পুরো ভিডিওতে এখন এটি অ্যাপ্লাই হবে। একটু সময় লাগবে কারণ এটা এখন প্রসেসিং চলছে। আপনি এখানে প্রোগ্রেস দেখতে পারবেন কতটুকু হচ্ছে, নিচে ভিডিওর মাঝে দেখতে পারবেন এবং উপরেও দেখতে পারবেন। ওকে, আমরা একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে। 5.7 প্রায় হয়ে গেছে, 6, 7। ওকে, খুব দ্রুত হচ্ছে। এটা ভিডিওর লেংথের উপর নির্ভর করবে। যদি ভিডিওর লেংথ অনেক বেশি হয় তখন অনেক সময় লাগবে, আর যদি ভিডিওটা 5 মিনিট বা 10 মিনিট হয় তখন খুব কম সময় লাগবে। এবং ভিডিওটা আপনি কীভাবে এডিট করছেন সেটার উপর নির্ভর করবে। ওকে, 22% অলরেডি হয়ে গেছে। যদি ভিডিওটাতে আপনি অনেক ফিচার ইউজ করেন বা অনেক স্টিকার, এফেক্ট বা প্রো লেভেলের কিছু ইউজ করেন, অথবা আপনি যদি অনেক প্রো লেভেলের ফিচার ইউজ করেন যেমন সাউন্ড বা স্টিকার বা অনেক আরও আদার্স যে জিনিসগুলো আছে, সেক্ষেত্রে ভিডিওটা এক্সপোর্ট হতে অনেক সময় লাগবে। তো দেখতে পাচ্ছি 97% হয়ে গেছে। ওকে, আর মাত্র 2% বাকি। তাহলে আমাদের মোশন ব্লার এটা পুরোপুরি অ্যাপ্লাইড হয়ে যাবে। ওকে, 99.5, 6, 7, 8, 9। ওকে, 100 কমপ্লিট হয়ে গেছে। এখন মোশন ব্লার অ্যাপ্লাইড। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করতে গেলে কিন্তু আমাদেরকে এক্সপোর্ট করতে দেবে না, কারণ আমাদের মূল কাজ এখনও করা হয়নি, জাস্ট মোশন ব্লার অ্যাপ্লাইড করা হয়েছে। তো এখন এখন আমরা চলে যাব ডিসপিসিতে। ডিসপিসিতে যাওয়ার পরে লোকাল ডিস্ক সিতে ট্যাপ করে দেবো। এরপরে ইউজারে যাব। এরপরে আপনার পিসিতে যে নাম দেওয়া আছে সেই নামে যাবেন। এরপরে অ্যাপ ডাটা এটাকে ট্যাপ করে দেবেন। যদি অ্যাপ ডাটা অন করা না থাকে তাহলে হাইডেন আইটেমটা চেক দিয়ে দেবেন, তাহলে এটি এখন দেখা যাবে। এরপরে লোকালে যেতে হবে, লোকালে ট্যাপ করে দেবেন। এরপরে ক্যাপকাটে ক্লিক করে দেবেন। ওকে, এরপরে ইউজার ডাটা এটাকে ক্লিক করে দিয়ে ক্যাশে যাবেন। ক্যাশে গেলে এখন নিচে স্ক্রল করে দেখবেন মোশন ব্লার নামে একটা অপশন আছে। মোশন ব্লার ক্যাশ এই নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে গেলে আপনি যে ভিডিওটাকে মোশন ব্লার অ্যাপ্লাই করলেন সেটা এখানে চলে আসে। ওকে, আমাদের পুরো ভিডিওটা যেগুলো থিম ইউজ করা হয়েছিল অথবা যে ফিচারগুলো অ্যাড করা হয়েছিল সবগুলো এখানে চলে আসছে। এই ভিডিওটাকে জাস্ট আপনি কপি করে নেবেন, কপি করে অন্য কোনো জায়গায় রেখে দেবেন। ওকে, আমি এখানে রেখে দিলাম এবং এটার একটা নাম দিয়ে দিই যাতে সহজে বোঝা যায়। নাম দিলাম এমবি। ওকে, এখন আমি চলে যাব আবার ক্যাপকাটে। ওকে, ক্যাপকাটে আসার পরে এখানে আমাদের যে আগের ক্লিপগুলো ছিল এগুলো সব ডিলিট করে দেব। এখন আমি যে ভিডিওটা রাখলাম কপি করে সেটা এখানে নিয়ে আসবো, টাইমলাইনে নিয়ে এসে এটাকে এখন যদি প্লে করি আমি, তাহলে এটা প্লে হবে। এখন এখন জাস্ট আমার সব কিছু আগে থেকেই আছে, জাস্ট আমি এটাকে এক্সপোর্ট করব। ওকে, একটা নাম দিয়ে দিলাম যাতে এটা সহজে বুঝতে পারি। ওকে, ওকে, ক্যাপকাট প্রো আনলক আনলক করে ফেলছি আমরা ক্যাপকাটকে। এরপরে রিকমেন্ডেড যেগুলো আছে, রেজুলেশন 1080, বিট রেট যেটা আছে সেটাই থাকবে, ফ্রেম রেট যেটা আছে সেটাই থাকবে। ওকে, আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম। এখন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হলো। এখন দেখেন আপনি কিন্তু সবগুলো পুরো ফিচার ইউজ করছেন,
কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন নাই। এখন আপনি মোশন ব্লার ইউজ করার কারণে আপনি জাস্ট ভিডিওটাকে টাইমলাইনে এনে এখন ছেড়ে দিলেন, সাথে সাথে এখন ভিডিওটা এক্সপোর্ট শুরু হয়ে গেল। এভাবে আপনারা চাইলে ফ্রিতে যে কোনো ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, কোনো টাকা লাগবে না। ওকে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা ওপেন ফোল্ডার এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা দেখতে পারবো। ওকে, গ্রেট, আমাদের ভিডিওটা চলে আসছে। এখন ভিডিওটাকে যদি প্লে করি তাহলে দেখতে পারবো সব ফিচার চলে আসছে, কোনো কিছুই বাদ পড়বে না। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।